বন্ধুরা প্রায় আমরা 30 থেকে 35 কিলোমিটার দূরে একটি মায়ের মন্দির আছে যেখানে আমরা প্রত্যেক বছর যেয়ে থাকি। সো এবছরও যাচ্ছি। এবছর আমরা আমার মা, আমি, আমার ভাই, আমরা তিনজন মিলে সেখানে যাচ্ছি। খুব এনজয় করি, খুব মজা করি। মায়ের মন্দিরে যে খাওয়া দাওয়া অনেক কিছু করি সেখানে আমরা। তো খুব এনজয় হবে। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তোমরাও এনজয় করবে খুবই। তো ভিডিওটা যদি আমার ভালো লাগে তোমরা একটি লাইক করে দিও, আর তোমরা যারা নতুন আছো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, এনজয় করো। আর চলে যান ঠাকুরের চলে যান। লাইটটা পরে পড়বে। বাস পৌঁছে গেছি আমরা এখানে। এবার গাড়ি পার্কিং করবো। করে গাড়ি দাঁড় করাবে, এখানে পার্ক করে দেবে। বন্ধুরা আমরা এই মাত্র এসে পৌঁছলাম। এই যে গাড়ি পার্ক করেছি এখানে। এবার আমার চান টান করতে হবে। চান টান করে এখানে এবার ঠাকুর মন্দির আছে, ওখানে গিয়ে আমরা এবারে পুজো টুজো দেবো। এই যে গাড়ি পার্ক করেছি, মা ভাই দাঁড়িয়ে আছে সব। বাস রেডি হয়ে গেছি। এই যে ভাই রেডি হচ্ছে, এবার চান টান করতে হবে। এই যে পুকুরে, এটাই মায়ের মানে মায়ের পুকুর, এটা এখানে চান টান করতে হয়। এখানে চান টান করবো, করে বাস ঠাকুরতলা যাব। চলো দেখো। মা ক্যামেরাটা ধরবে? হ্যাঁ यार যাস না ঘুরায়।
এ ওকে গামছাটা দে। গামছাটা কাচ। হুম। বন্ধুরা চান টান করা হয়ে গেছে, ভাই করছে এখন, মানে চান টান হয়ে গেছে, বাস এবারে গা হাত পা মুছে নেবো, মুছে নিয়ে বাস ঠাকুরের মায়ের তলায় যাবো, ওখানে পুজো টুজো দেবো। চলো তোমাদেরও দেখাবো ওখানে, চলো গাটা মুছে নিই, যা প্যান্ট পরে দেখা হচ্ছে আবার। এই যে চান টান করেছে সব, মা কাপড় জামা সব পরে নিয়েছে, ভাই সব রেডি হয়ে গেছে। এরপর যাবো আমরা ওই মায়ের পুজোর জন্য সব কিছু যোগাযন্ত্র কিনতে। মায়ের কদমা, যেটা এখানে ফেমাস, কদমা, বাতাসা, ঠাকুর পুজোর জন্য ফুল, তাগা যেগুলো লাগে সেগুলো এইখান থেকেই ঠাকুরের এই জিনিসপত্র সব দোকান থেকে কিনে নেবো। এই দোকান থেকে, নাহলে এই দোকান থেকে, কত দোকান আছে এখানে, কত দোকান। মা তোমার রেডি হয়ে গেছো? ওইখানে আমরা চান করতে গেছিলাম, চান টান করে এসছে, বাস জামা প্যান্ট সব পরে নিয়ে মাও রেডি হয়ে গেছে। কি নয় হজমলাও নিয়ে এসছি নাকি তুই? কই হজমলা কই? ও ঠিক আছে, চলো 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 চলো। মামুটা এখান থেকে কিনবে, মা এখানে কিনে নেবে। এই যে দোকানদার, কাকু আমাদেরটা করে দাও। তোমার সব কিছু আছে তো? পুজোর সব জিনিস আছে? ও কি কি লাগছে একটু মুখে মুখে বলে দেবে তো ঠাকুরের পুজোর জন্য। এই দেখো কাকু, দেখো বন্ধুরা, এবার কাকু আমাদের ওই পুজোর জন্য প্যাক করবে। শিশিরে ভাইয়ের কাছে আছে কোথায়? ওই আগে নিয়ে যেতে বলবি, ঘুম মোহাম্মদ সব বলবো, ঘুম 5 টাকা 10 টাকা বলতে বলবো। এই বন্ধুরা যেগুলো দেখো ডালিতে সাজানো রয়েছে, এগুলো হচ্ছে মানে আমরা মায়ের তলাতে পুজো দেবো, তার সব কিছু যোগাযন্ত্র করা হচ্ছে এখন। এই কাকু এখন সাজিয়ে দিচ্ছে আমাদের। মোহাম্মদ করে দেবো।
তারপরে মনটা ফোনটা প্রসাদটা আমরা পর্যন্ত বলি এটা বলি 20 টাকা বা 25 টাকা মালাটা দিন তারপরে মাখা পাওয়া যায় 10 টাকা বলি আলতা সিঁদুর 27 টাকা 5 টাকা কত 30 টাকা কাকু করে জিনিসগুলোর দাম করছে। এই চামড়াটা দিয়ে সব জিনিসগুলো আমরা কিনেছি সেগুলো সব কিছুর দাম করছে। ওইগুলো আর মা বলছে কোন নেবে কি নেবে না, এইটা দিয়ে কোন মালাটা নেবে কোন মালাটা নেবে না, এই জন্য দাঁড়িয়ে রয়েছে। না তো ইয়ে করে 20 টাকা করবো না 10 টাকা করবো হ্যাঁ কত হচ্ছে মা? বাস পুজোর ডালি আমাদের সাজানো হয়ে গেছে। এখন দেখি এখানে দেখো সব কিছু সাজানো হয়ে গেছে। এরপর যাবো এটাকে নিয়ে আমরা মায়ের মন্দিরে, মায়ের তলাতে যাবো পুজো করানোর জন্য। টাকা পে করা হয়ে গেছে, এরপর যাবো আমরা। মা ঠাকুরতলাতে ক্যামেরা করতে দেয় তো? এই যে মায়ের মন্দির, এটাই মায়ের, দেখে না মন্দিরটা, এটাই মায়ের মন্দির। সব বামুন ঠাকুর সব বসে আছে, এনারাই সব পুজো টুজো করবেন। এই যে মায়ের মন্দির, এইখানে হচ্ছে মায়ের মানে সব যারা বামুন ঠাকুর আছে তারা সব এখানে বসে থাকে। এবার আমাদের এখানে অনেক জায়গায় সব পুজো করতে আসে, অনেক বাইরে থেকে পুজো করতে আসে, সেই জন্যই সব যেখানকার জায়গার সব লোক সেখানকার সব পুরোহিতরা এখানে পুজো করে। যেমন আমরা এসেছি ধরো পরীক্ষাবার আমাদের গ্রাম, তো সেইখানে ঠাকুর মানে যিনি পুজো করবেন সেখানে ইনিও আছেন এখানে। ও ঠিক আছে, তুলো ঠাকুর তুলব না, আমি এখানেই তুলব, ঠিক আছে। এই যে মায়ের মন্দির দেখেন, সব বসে আছে এনারা, সব বসে আছে। এই যে মায়ের মন্দির, ঠাকুর তুলব না মায়ের। আপু আপনার কোথায় বাড়ি? এখানেই বাড়ি? যেমন ঠিক আছে বন্ধুরা, তো মায়ের ছবি এখন তোলা যাবে না, তো সেহেতু আমি এখন ক্যামেরাটা বন্ধ করছি। তো পুজো টুজো হওয়ার পর, হ্যাঁ পরীক্ষা করে সে বিশ্বজিৎ নন্দী যে মানে, হ্যাঁ আপনি ওখানে যান? তো বন্ধুরা দেখো কাকু মানে এখানেই থাকে, আপনি কি এখানেই পুজো টুজো করছেন? আমার ছোটোবেলা থেকে একদম দেখো কাকু এখানে আমার ছোটোবেলা থেকে পুজো টুজো করছে, মানে মায়ের মন্দিরে প্রচুর, মানে মা এনে প্রচুর মানে ঠাকুর মানে প্রচুর, যেটাকে বলে মহিমা প্রচুর মায়ের। মা ডাকছে, এরপরে চলো ঠিক আছে চলো বন্ধুরা, ক্যামেরায় বন্ধ করছি, পরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। চলো বন্ধুরা, মায়ের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, বাস করে আমাদের মানে আমাদের যেখান থেকে এসেছি সেখানকার পুরোহিতরা এবার সেই পুজোর সব কিছু আচারে এবারে নিয়ে আমাদের যেগুলো ঠাকুরে বসে আছে সেগুলো আমাদের দেবে। বাস পুজো টুজো মায়ের সারা হয়ে গেছে। এইটি হচ্ছে মায়ের তলা, এখানেই সব এসে মায়ের ভক্তরা এখানে এসে বসে। আর তোমাদের তো বারবার বলে হচ্ছে, কারণ মা খুবই জাগ্রত ও মহিমা প্রচুর, মায়ের মহিমা প্রচুর। ওইখানে মায়ের ওই বলি টলি হয় এখানে। বাস এখানে সব পুরোহিতের কাজ হয়ে গেছে, আমাদের পুজো টুজোর কাজ সব শেষ। এরপর আমরা এবার বাইরে দিয়ে বেরোবো। এখানে আরেকটি ঠাকুর আছে, এই ওই যে মায়ের ওখানে বলি হয়, তোমরা দেখতে দেখো এইখানটাতে মায়ের বলি হয়।
যখন মায়ের মানে আমরা এখন পুজো করাতে এসেছি এখন অফ টাইমে, কারণ এখানে যেখান থেকে মানুষ আসে দূর দূর থেকে তারা এখানে কারণ মায়ের যখন আসল যে পুজোটা হয় তখন তো সবাই আসতে পারে না, তাই মানুষের যখন যা সময় হয়, কারণ সবাই তো মানুষের কাজে ব্যস্ত থাকে, তাই যখন সময় হয় তার মানুষের তখন এসে পুজো টুজো করায়। আর তখন যখন আসল যে পুজোটা হয় না তখন এখানেই বলি টলি হয়, এখানে বিশাল জাঁকজমক করে পুজো হয়, ওখানে মেলা টেলা বসে, ওখানে প্রচুর লোক ভর্তি থাকে। বিজু মা ধূপ টুপ জ্বালাচ্ছে, ঠাকুরতলা এখানে দেবে। এই যে এখানে মানুষ সব কত মানুষ এসে ধূপ টুপ দেয় এখানে এই জায়গাটাতে। আর এটা সেই দিল যে ওই আসছে হাই মা এখন ধূপ দিয়ে প্রণাম প্রণাম করছে। মানে মায়ের এই যে এরিয়াটা আছে না প্রচুর বড় এরিয়া, কারণ যখন পুজো টুজো হয় না এখানে লোক ধরাতে পারবে না, এত লোক হয় এখানে। কারণ মানে মাকে প্রচুর বিশ্বাস করে, কারণ মায়ের যা মহিমা, মানুষ যেটা চায় মানুষ এখানে সেখানে সেটাই পায়। তার জন্যই মানুষ এখানে আসে অনেক দূর দূর থেকে এসে পুজো টুজো করায়, যে যার মনোকামনা সেখানে পূর্ণ হয়। এসে মায়ের ওখানে যেমন আমরা চান টান করলাম, ওখানে চান টান করে পুজো টুজো দেয়। মা এরপর কী করবে? ওখানে লিখে আছে মায়ের মূর্তির ছবি তুলবেন না, সেই জন্যই আমরা যখন ভেতরে যাচ্ছিলাম তখন বললো যে ক্যামেরা করা চলবে না, সেই জন্যই তোমাদের দেখাতে পারিনি ঠাকুরের মানে মায়ের যে মূর্তিটা আছে সেই জন্যই, কারণ ক্যামেরা করা চলে না মানে মায়ের মূর্তিটা বারণ আছে, এখানে লেখাই আছে তোমরা দেখতে পাচ্ছ, তাই ভেতরে ক্যামেরা করতে পারিনি, তোমরা বাইরে থেকেই দেখো। কিছু মানে ইনি যে কথা বলছেন উনি মানে আমাদের ওখানকারই মানে চেনে। না না এমনি এই দেখুন সবাই বসে আছে। চলো কাকু আসছি তাহলে। বাস পুজো টুজো সারা হয়ে গেছে, এবার আমরা যাবো নিচে দিয়ে, তারপরে আমার যেখানে ব্যাগপত্র যেখানে রেখেছি ওইখানে যে এবার মুড়ি টুড়ি খাওয়াটা হবে। এই দেখো কত সব ছোটো বাচ্চাদের খেলনা জিনিস এখানে বিক্রি হচ্ছে, ওই সাইডে কত বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে, ওইখানে মানুষরা সব চান টান করছে, আমার যেখানে চান করতে গেছিলাম কত দোকান দেখো এখানে, কত দোকান 50-60টা দোকান আছে এখানে, তাহলে ভেবেই দেখো কত মানুষ এখানে আসে। এখন সেগুলো খালি আছে কারণ এখন অফ সিজন না, সেই জন্য এখন ভিড় টিড় হয়নি বলে এখন অনেক দোকান খোলেনি গো। সেই কাকুর দোকানেই চলে এসেছি দেখো, মানে এই যে বলছিলাম না তোমাকে কদমা কিনবো, এই যে ওই কদমা এগুলো এখানকার সবচেয়ে ফেমাস জিনিস মানে মায়ের তলাতে, মানে এইটা কি মায়ের প্রসাদ ভাবে। এই যে ছোট আছে অনেক বড় বড় আছে, যে যেমন মানুষ কেনে। ওটা কি বলে ওটাকে, কি ঘট? ওটা মঙ্গল ঘট বলে। এই যে এটা মঙ্গল ঘট। কোথায় ঝুলাবি এটাকে, কোথায় ঝুলাবি কোথায় নয়ন? এটা ঘরেতে, গাড়িতে, 4 চাকাতে বা ঘরের সামনে, গেটের সামনে, যেখানে খুশি বাঁধতে পারো। বাস বন্ধুরা আমরা এখানে কিছু কেনাকাটা করবো, বাস কেনাকাটা করার পর মা বসে এখন কিনছে জিনিসপত্র, যা যা কেনার কিনছে। এক প্যাকেট বোধহয় নকুনদানা নিচ্ছে, নকুনদানা এক প্যাকেট কদমা। তাও সে বড় বড় কদমা নাই ও বুঝতে আছে, খেলে বুঝতে হবে, খানা করে আমি দিচ্ছি না।
এটা খাবো এই দেখো না না এটা দাও। আমার এলা আবার আসবে এই দেখো বন্ধু এটা দিদি এটা ভরে নাও না আমি মঙ্গল কত করে বেটা যে মঙ্গল কত ভরে দিলে এই দেখো বন্ধু আন্টি আপনার কাছে কী কী আছে চপ কচুরি আছে আর কি কি আছে জিলাপি আছে এই দেখো বন্ধু কত মিষ্টি আছে দিয়ে তারপর আন্টি এখানে বসে বসে এখন ভাজছে এখন চপ ভাজছে এখানেই আমরা এবার বসে মুড়ি টুড়ি খাবো এখানেই সব জিনিস কিনবো ওই যে আন্টি এখন চপ টপ ভাজছে এখন চপ টপ নেবো আরও জিলাপি আছে কার কটা লাগবে এখান থেকে নিয়ে নিও পাখাটা চলছে মুড়ি আছে চপ এই এখানে মা এখন চপ টপ কিনছে মুড়ি খাবারের জন্য কত করে সব কত করে সব মা এই থালাটাতে আমাদের প্যাক করছো এই দেখো এই থালাটাতে আমাদের এখন প্যাক হচ্ছে মুড়ি খাবারের এই খাবারের প্যাক হচ্ছে এটা আমাদের মুড়ি খাবারের আমাদের তিনজন করে এতগুলো চপ জিলাপি মা এতগুলো চপ কে খাবে এই যে চপ মা এতগুলো চপ কে খাবে তুমি এতগুলো চপ নিয়েছো মা বার করছে থালা মা ও মা দেখো মা তোমার কিছু বক্তৃতা আছে দেখো দেখো হেদি বলে দাও এতগুলো চপগুলো তুমিই খেয়ে নাও ল্যাংচাগুলো নিই না কলা পাতা কিসে পদ্ম পাতাতে ল্যাংচা দিয়েছে হ্যাঁ থালাটা নেই কটা চপ নিয়েছো ওগুলো চপ জানতে সবগুলো চপ খেতে পারবি তো বাস মা তুমি খেতে পারবে তো হ্যাঁ দেখো বন্ধু তোমার বলছো না কত সব মানুষের আসছে এখানে বসে খাবে যাবে এটা আমাদের ড্রাইভার নয়ন ড্রাইভার আমাদের চালিয়ে নিয়ে এসেছে এই যাওয়ার সময় ঠিক করে নিয়ে যেতে পারবি তো এই যে চারটে ল্যাংচা নিয়ে চলে এসেছে তিনজন লোক চারটে ল্যাংচা নিয়ে চলে এসেছে হাফ হাফ করে এতগুলো চপের মধ্যে আমার দিয়েছে একটা চপ আর একটা চপ দুটো চপ দিয়েছে অতগুলো চপের মধ্যে আরো রয়েছে এখানে মুড়ি টুড়ি খাওয়া কমপ্লিট এরপরে সব কিছু গুছিয়ে নিয়েছি ওইখানে খাওয়াটা কমপ্লিট হয়েছে ওখান থেকে গুছিয়ে টুচিয়ে নিয়ে তখন ভিডিও করতে পারি কারণ সব জিনিসগুলো গোছানো হচ্ছিলো তো তোর গ্যাস কত সব গোছানো হয়ে গেছে এবার বাড়ি টাড়ি যাবো যে মা একটা কোক কিনেছে মা খেতে ভালো লাগছে হ্যাঁ চলো বিলটি দিলে মিটি তো কাকার বাড়ি হিসাব হিসাব করছে এইটা আমি হাতে কোন 1 কেজি শিল্পী 12টা চপ 300 কলাই লিখুন আর সেইটাই কাকার খাতাতে নিয়ে এখন হিসাব করছে 200 প্রথমে কলাই কাকু মুখোমুখি হিসাব করছিল কিন্তু কাকুর মুখোমুখি হিসাব বলা হয়েছিল এবারে কাকু খাতা পেন নিয়ে পাশে আন্টি বসে আছে যে ওই যে তখন চপ ভাজছিল উনিও সাহায্য করছে অ্যাকচুয়ালি কাকুর এটা নিজেরই দোকান তাই চারিদিকে তো কাউকে নজর রাখতে হচ্ছে না তাই সেই জন্যই কাকুর একটু গোলমাল হচ্ছে চপ কটা সব কিছু কাকু গোটা দোকানটা মেনটেন করে কাকু একা নিজে
আর দেখতে গেলে চলে সবচেয়ে দোকানটাই সবচেয়ে বেশি ভিড় হয়, কারণ বড় দোকান না, তোমাদের দেখালাম তোমার ভেতরটা বড় দোকান, তো তাই যদি ভিড়ও হয়। কাকু রেগে যাচ্ছে, কাকু হিসাবে করতে করতে রেগে যাচ্ছে। কে ঠিক বলছে? আন্টি ঠিক বলছে না তুমি ঠিক? 20 টাকা শিল্পী ফের ফের দিচ্ছি। আমাদের দোকান আছে। কাকু একা পারছে না, প্রথমে আন্টি কাকু ছিল, এবার কাকু আন্টির সঙ্গে আরেকজন আঙ্কেল যোগ হয়েছে। ওই তো 8টা চপ, 2 কলাই, 4টে জিলপি। 4টে জিলপি কত? 20 টাকা। আর ওই তো 40 টাকা, 60 টাকা। কত করে 100 কলাই 20 টাকা করে? 80 টাকা। ওই তো জিলপি 20 টাকা, কাকুর গোলমাল হচ্ছে। 40 টাকা। এই কলাইটা 40 টাকা, 8 টাকা। আর চপটা কত? 40 টাকা। ওই জিলপি করে দিন। এই জিলপি ডবল। তাহলে হিসাব হয়ে গেছে শেষমেশ? তাহলে ক টাকা হলো মোট? 400। তাহলে কাকু লাস্ট পর্যন্ত হিসাব করে উদ্ধার করতে হয়েছে। কাকু ক টাকা হয়েছে মোট? 420 টাকা। ঠিক বলছো তো কাকু? হ্যাঁ 420 টাকা। কাকু হিসাব হয়েছে 5 জনকে নিয়ে। আমি ওখানে বলছি তো, আমি একা একা বলছি। এখানে আন্টি হিসাব করছিলেন, এখানে কাকু তো হিসাব করছিলেন প্রথম থেকে, তারপরে ইনি এসেছেন। হ্যাঁ নেটে ছেড়ে দে, ভালো। 400 কত বললেন? 420 তখনই পেয়ে তখনও দিলে না। এই তো ঠিক আছে আন্টি, আসি তাহলে। কাকু আসছি, আসি তাহলে। বাস, হ্যাঁ কাকু, বাস দোকানে কাজটা শেষ। ধরুন কিছু কাজ বাকি নাই তো, সব কাজ শেষ তো? মা আর কিছু কিনবে? ও মা এখন কিছু আবার কিনা রেনা করবে। চলে এসছে এই যে, বাস বাস। মা বড় কোথায় জিনিস কিনতে হবে? এই যে এইখানে জিনিস কিনবে? আর কিসে নিয়ে যাবে জিনিসগুলো? ভরবে কিসে? ব্যাগটাকে আনো নি তো? আর কিছু কিনবে? এই তাকে বলো কিছু কিনবে নাকি? এখানে সব বাচ্চাদের খেলার বল। তুই পড়বি? যদি পড়িস তো কিনে নে একটা। এখানে কত সুন্দর টেডি ঝুলছে। এই যে দোকান, কিছু কিনতে হবে না, চলো আমার গরম করছে, চলো ঘর চলো। আগের বছর যখন এসেছিলাম তখন আমরা ওইখানে বসে বসে খাচ্ছিলাম, ওই যে গাছটা আছে না, ওই বড় করে গাছ দেখতে, তো ওই গাছটার তলাতে আমরা বসে বসে খাবার খেয়েছিলাম। টিকিট খেলি তো নে, তো ছেলের জন্য। আর কিছু কিনো মা? চলো, এখানে আরেকটা দোকান রয়েছে, এখানেও সেই একই মেয়েদের সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, শাখা বলা। এই কাকু বিক্রি করছে বসে। কাকু তোমার উপরে দোকানটা তোমারই তো? এরকম হবে 100 এই দোকানটা কাকুর, কাকু নিচে এখন বসে।
শিবের মূর্তি, প্রদীপ, পাথরের প্রদীপ, পাথরের বাটি, এখানে শাঁখ আছে, ঘন্টা। না একটা শাঁখ নিবি তো নিয়ে নে, বড় সাইজ হতে পারবে। হ্যাঁ চলো। হ্যাঁ পাওয়া যায় ওখানেও পাওয়া যায়। তো এখানে বড় বড় কাঁসার দোকান সেখানে তো বিক্রি হয় তো। হয়তো এই গাড়ির রাস্তায় নিয়ে যাও, রোডকে নিয়ে যাও। বাস এবার ঘর যাওয়ার মুখে শেষ। পুজো করানো, চান করা, মুড়ি খাওয়া সব শেষ। এরপরে ঘর। হ্যাঁ চলো চলো। কাকু আসছি তাহলে। ওই যে কাকু দাঁড়িয়ে আছে ওখানে। এবার বাড়ির মুখে। এখানে মধ্যে বাস আছে, এই যে অনেক অনেক মাসে মানুষেরা সব বাসে করে আসে এখানে। এটা হচ্ছে বাজার, এখান থেকে মানুষ অনেক কিছু জিনিস কিনেও নিয়ে যায় এখান থেকে, যে মায়ের তোলা যায়। বাস ঘর চলে এসেছি। কটা বাচ্চা এখন? বাস বন্ধুরা ঘর ঢুকে গেলাম, মায়ের কাছ থেকে পুজো টুজো সেরে চান টান করে ঘর। বন্ধুরা ঘরে পৌঁছে গেছি, এই যে এবার জামা প্যান্ট খুলে রেডি হয়ে যাবো। চান টান আরেকবার করে নেবো, কারণ রাস্তায় গাড়িতে আস্তে আস্তে কম ধুলো, প্রচুর চোখে এখানে ওখানে ধুলো লেগে গেছে। চান টান করবো, ফ্রেশ হবো, ঘোরা শেষ। আবার পরে ভিডিও দেখা হবে।